26 জুন 2000 সাল বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস অর্জন করে ক্রিকেটে। আর আইসিসি বাংলাদেশকে 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এটা কি আপনারা জানেন? যদি না জানেন তাহলে ক্রিকেটের টেস্টের আরো কিছু খবর জেনে যান। এটাই আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ টেস্ট ক্রিকেট নিয়ে। এরপর বাংলাদেশ তাদের প্রথম টেস্ট খেলেছিল 10 নভেম্বর 2000 সালে। ভারত বাংলাদেশে প্রথম টেস্ট খেলতে আসে। এটা এখন বাংলাদেশের অনেক বাঙ্গুরাই জানে না যে বাংলাদেশে আসলে বাংলাদেশকে টেস্ট খেতাব দেওয়ার জন্য ভারত কতটা চেষ্টা করেছিল আর পাকিস্তান কতটা বিরোধিতা করেছিল বাঙ্গুদের মনে নেই। যাই হোক, তারপর বাংলাদেশ টেস্ট খেলে 2003 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে একটা 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যায়। সেখানে বাংলাদেশ 2টা টেস্টেই বেদম ভাবে মানে একদম ইনিংসে পরাজিত হয়ে চলে আসতে হয়। তারপর 2003 সাল, এখন 2026 সাল, প্রায় 24 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে গেছে, টেস্ট ম্যাচ খেলতে গেছে। যাই হোক, এর ভিতর কি হলো, বাংলাদেশ যে 24 বছর পর অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলতে গেছে, এটা বাংলাদেশ স্কোয়াডে কারা কারা আছে একটু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তারপর সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আমিতে হাসান, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন আর মুশফিক হাসান। আমি এই জায়গায় আজকে 2টা প্লেয়ারকে নিয়ে আলোচনা করব, সৌম্য সরকার আর এবাদত হোসেন। কারণ আমাদের দেশের সবচেয়ে গতি বোলার নাহিদ রানা, সে জিম্বাবুতে খেলে ইনজুরিতে পড়ে গিয়েছে, এই কারণে টেস্ট ম্যাচটা খেলতে পারতেছে না। সৌম্য সরকারকে 2021 সালে ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ খেলার পর তাকে আর বাংলাদেশ দলে টেস্ট খেলার জন্য ডাকা হয়নি, কিন্তু অস্ট্রেলিয়াতে খেলার জন্য তাকে ডাকা হয়েছে। কারণ কি, 2015 ওয়ার্ল্ড কাপ, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়াতে হয়েছিল, এটা কিন্তু আমরা সবাই জানি। আর সৌম্য সরকার মানে ভালো গতির পিচে ভালো ব্যাটিং করতে পারে। আর বিশেষ করে সৌম্য সরকার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এই পিচ গুলাতে ভালো ব্যাটিং করতে পারে এবং তার গড় এভারেজও ভালো, এই কারণে তাকে ডাকা হয়েছে। আর এবাদত হোসেনের ইনজুরির কারণে সে মানে দলে জায়গা পাইতেছিল না, তাকে ডাকা হয়েছে। কারণ এবাদত গতির বলার, এই কারণে নাহিদ রানা যেহেতু নেই, এই কারণে এবাদত যাতে ঘাটতিটা পূরণ করতে পারে গতি দিয়ে, এই কারণে এবাদত হোসেনকেও ডাকা হয়েছে। দেখেন, 2015 সালটা ছিল সৌম্য সরকারের জন্য মানে আলোড়ন সৃষ্টি করা এক বছর। তার সামনে ওয়ার্ল্ডের কোন বোলারই দাঁড়াইতে পারে নাই, এমন ব্যাটিং করতো আমাদের এই সৌম্য সরকার। কিন্তু পর্যায়ক্রমে দিনে দিনে তাকে ধ্বংস করা হয়েছে। সে শেষ হয়েছে বলবো না, তাকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইচ্ছে করে করেছে। কি কারণে? কারণ একটা ওপেনার ব্যাটসম্যানকে যদি সে এত সুন্দর এভারেজ ব্যাটিং করতেছে, আপনি তাকে অলরাউন্ডার পারফরমেন্স করাতে চান কেন? 2003 সালে যখন ইরফান পাঠান মানে বোলিং আইসা, ইন্ডিয়ার বোলিং আইসা এত আলোড়ন সৃষ্টি করা, ইরফান পাঠান তার সামনে কোনো বোলারে দাঁড়াইতে পারে নাই, তাকে যখন অলরাউন্ডার বানাতে দিয়েছে, তাকে ধ্বংস করে দিয়েছে। ওইটা থেকে কি শিক্ষা হয় নাই বাংলাদেশ বোর্ডের যে আসলে একটা ব্যাটসম্যান সে ভালো খেলতেছে, তাকে যদি একটা অলরাউন্ডার পারফরমেন্স করানো হয় তাহলে তো তার ক্যারিয়ার শেষ হতে পারে। যাক, তাকে অলরাউন্ডার বানিয়ে দিয়েছেন, তাকে কখনো 1 ডাউন ব্যাটিং করান, কখনো 5 নাম্বার, কখনো 7 নাম্বার, মানে তার ব্যাটিং এর জন্য একটা যে সিলেক্টেড জায়গা, সে মানে ওপেনিং করে, সে যে একটা ওপেনিং জায়গা তার সিলেক্টেড, ওইটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক মতো পরিচালনা করতে পারে না। এই কারণে পর্যায়ক্রমে সৌম্য সরকার আমাদের বাংলাদেশের ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছে। ভাই, বাংলাদেশে অনেক ব্যাটসম্যান আসবে। তামিম ইকবাল হিটার ছিল, ইমরুল কায়েস ছিল, এখন তানজিন হাসান সাকিব আছে, তারপর আরো অনেকেই আছে, জাকের আলী আছে, এন আছে, তেন আছে। কিন্তু আপনারা মন থেকে বলবেন তো, সৌম্য সরকারের মতো একটা হিটার ব্যাটসম্যান বা তার যে 6 মারার স্টাইল বা তার যে হুক স্কুপ গুলা, এমন প্লেয়ার বাংলাদেশে কাউকে দেখেছেন? সে বাংলাদেশে জন্ম হিসেবে কিছু করতে পারে নাই, ক্রিকেটকে কিছু দিতে পারে নাই। সে যদি বাংলাদেশের পরিবর্তে ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে জন্ম নিত, তাহলে সে ক্রিকেটকে অনেক কিছু দিতে পারতো, তাকেও যত্ন নিত ক্রিকেট বোর্ড। কিন্তু আমাদের বাংলাদেশে এমন অনেক অবহেলায় অবহেলিত অনেক ক্রিকেটার ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে যত্ন নেওয়া হয় না। সেম এবাদত হোসেনও, তাকেও যত্ন নেওয়া হয় নাই, তাকেও বোর্ড মনে হয় ইচ্ছা করে ধ্বংস করে দিছে, এমন দেখা যায়। কিন্তু বর্তমান বোর্ড প্রেসিডেন্ট, উনি ক্রিকেট সম্বন্ধে জানেন, বুঝেন, এই কারণে উনি ক্রিকেটার থেকে গুরুত্ব দিতেছেন যে